আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের ক্রোম বাজারে যে কিছু কাস্টম সেটিংস থাকে এবং কিছু কাস্টমাইজ করতে হয় আবার আমাদের ক্রোম বাজারের সৌন্দর্যের জন্য। তো ওই সকল কাস্টমাইজ এর টিপস গুলো আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম বাজার ওপেন করার পরে আমার এখানে সার্চ করার পিছনে কিন্তু এখানে আমার ছবি দেখা যাচ্ছে। ওকে, তো বন্ধুরা, আপনারা প্রশ্ন করতে পারেন আমি ক্রোম বাজারের মধ্যে আমার সার্চ বারের পিছনে আমি ছবিটি কিভাবে এখানে ইনপুট করেছি। ওকে, তারপর দেখো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের এখানে সার্চ বারের যে ট্যাবটি আছে, ট্যাবটি বিভিন্ন ধরনের এখানে আমরা কালার দেখতে পাই। এখানে কালো, এখন তো বর্তমানে কালো কালার আছে, অনেক সময় আমরা সাদা সাদা দেখি, অনেক সময় আমরা হলুদ কালার দেখি। হ্যাঁ, বিভিন্ন মোট কথা বিভিন্ন ধরনের কালার গুলো দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো এই এই সকল কালার গুলো আমরা কিভাবে এখানে অ্যাড করতে পারি এবং আমার এখানে যে সার্চ বারের পিছনে যে আমার ছবিটা আমি এখানে অ্যাড করেছি তা আমি কিভাবে অ্যাড করেছি তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে একটি কলম আকারের একটি চিহ্ন দেখা যাচ্ছে, কাস্টমাইজ দিস পেজ। সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি উইন্ডো ওপেন হবে। তো বন্ধুরা, উইন্ডো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, বিভিন্ন ধরনের ছবি আছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ছবি আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমার চলে বন্ধুরা, আমি যেটি বলেছিলাম এখানে কিভাবে আমার ছবিটি ইনপুট করেছি, তো আমি মূলত ইনপুট করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডিভাইস। মূলত আমি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমার যে ড্রাইভের মধ্যে আমার ছবিটি ছিল ওই ড্রাইভের মধ্যে আমি এখানে ক্লিক করে ওপেন দিয়ে আমি এখানে সেভ করেছিলাম। তো বন্ধুরা, ছবি তো কিভাবে সেভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, তো আমি এবার দেখাবো অন্য আরেকটি ছবি কিভাবে অ্যাড করতে হয়। সেম ঠিক প্রসেসটা কিন্তু বন্ধুরা সেম। ওকে, তো বন্ধুরা, এখানে আমার থেকে যে ছবিটি ভালো লাগছে ওই ছবিটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে একটি মার্কিং হয়েছে। মার্কিং হওয়ার সাথে সাথে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এবার ডান দিই তাহলে বন্ধুরা দেখতে পাবেন আমার ছবিটির বদলে কিন্তু এখানে আরেকটি ছবি চলে এসেছে। তো বন্ধু, এখানে ছেলে আমরা আমাদের নিজেদের ছবি অ্যাড করতে পারি। আমরা চাইলে এখানে গুগল থেকে সাজেস্ট করা যে ছবিগুলো দেওয়া আছে ওই ছবিগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। মোট কথা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের ছবিগুলো এখান থেকে এইভাবে অ্যাড করতে পারি। ওকে, তো বন্ধুরা, এবার এখানে আমাদের যে এখানে ট্যাব আছে, ট্যাব বারটি আছে, ট্যাব বারের পিছনে দেখা যাচ্ছে বারটি কিন্তু কালো, তাই না? তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় সাদা থাকে, অনেক সময় দেখা যায় হলুদ থাকে। তো বন্ধুরা, এটা আমরা কিভাবে করতে পারবো? বন্ধুরা, এটি করার জন্য আমাদের যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন ক্লিক করব। থ্রি ডট বাটন ক্লিক করবো বন্ধুরা, আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটি নতুন উইন্ডো ওপেন হবে। তো বন্ধুরা, অবশ্যই এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোতে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এবার সোয়াইপ করে নিচে চলে আসবো। নিচে চলে এসে আমরা খুঁজে নিব। এখানে দেখতে পাচ্ছেন থিমস। ওকে, আমি এখানে আগে সেটিং করে যে রেখেছি, এখানে লেখা আছে রিসেট টু ডিফল্ট। ওকে, তো এখানে কিন্তু যারা সেটিং করে নেয় তাদের কিন্তু লেখা থাকবে, আমি দেখাই। লেখা থাকবে মূলত এই যে এখানে যে একটি লোগো দেখা যাচ্ছে, ছোট একটি লোগো তীর চিহ্ন আকারে, ওই এরকম একটি লোগো থাকবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন থিম থেকে আমরা এবার প্রবেশ করবো এই লোগোতে। প্রবেশ করবো বন্ধুরা, আরেকটি এখানে উইন্ডো ওপেন হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি উইন্ডো ওপেন হচ্ছে। তার বন্ধুরা, আমি বলেছিলাম যে আমাদের ট্যাব বারের এখানে আমরা চাইলে কালো, আমরা চাইলে কিন্তু হলুদ রঙের কিন্তু ট্যাব আমরা ইউজ করতে পারি। এখানে শুধু হলুদ না, এখানে কিন্তু আরো আমরা বিভিন্ন ধরনের ট্যাব এখানে দেওয়া আছে। আমরা চাইলে এই ট্যাবগুলো কিন্তু ইউজ করতে পারি। বিভিন্ন কালার ট্যাবগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। তো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি এবার আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে দেখা যাচ্ছে ট্যাবের যে কালারটি আছে কিন্তু হলুদ। ওকে, তো আমি এবার আমার ট্যাব করে এখানে ক্লিক করে আমি হলুদ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, তো এখানে একটি অ্যাড টু ক্রোম একটি বাটন শো করবে। ওই বাটনে আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এটি লোডিং হতে থাকবে। বন্ধু দেখুন, লোডিং হওয়ার পরে কিন্তু এখানে আমাদের উপর যে ট্যাবটি ছিল ওই ট্যাবটি কিন্তু হলুদ রঙে হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবে আমাদের ট্যাবটি বিভিন্ন ধরনের কালার করতে পারি, এভাবে সুন্দর করে কাস্টমাইজ করতে পারি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ট্যাবটি কিন্তু আমি বলেছিলাম আর কালো ছিল এবং এখানে ট্যাব বারটি কিন্তু আমি এখানে হলুদ করেছি। তো আবার বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে পিছনে যে আমার ছবি ছিল ছবিটা আমি চেঞ্জ করে আপনাদেরকে আরেকটা ছবি এখানে অ্যাড করে দেখিয়েছি। তো বন্ধুরা এবার কথা হচ্ছে যখন আমরা রাত্রে যখন ইউজ করবো তখন রাত্রে কিন্তু এখানে এই ধরনের কালার থাকলে কিন্তু আমাদের চোখের জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে, তাই না? চোখে জ্বালা পোড়া হয়ে থাকে সাধারণত ভাবে। তো আমরা চলে এই ট্যাব বার এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওইটা আমরা ডার্ক মোডে নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা এখানে কালো কালো যেটা আমরা কালো এখানে উপরে কালো ট্যাব ইউজ করবো আর পিছনে আমরা কোনো ছবি ইউজ করবো না, কালো থাকবে। ওকে, তো বন্ধুরা এটি করার জন্য আমার থেকে চলে যেতে হবে এখানে আবার আগের মতোই কাস্টমাইজ পেজে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি উইন্ডো ওপেন হবে। একটি উইন্ডো ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে কি লেখা আছে বন্ধুরা? নো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এবার নো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলাম বন্ধুরা, ক্লিক করার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন আমার লেখা পিছনে যে আগে ছবি ছিল ছবিটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, চলে গিয়েছে, অর্থাৎ এটি কালো হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমি এখানে পিছনে যে ছবিটি ছিল ওটাতে ডিলিট করেছি, উপরে যে ট্যাব বারটি আছে ট্যাব বারটি কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা চাইলে এই ট্যাব বারটি কিন্তু কালো অর্থাৎ ডার্ক মোডে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা এটি করার জন্য আমাদের যেতে হবে, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা চলে যাব সেটিং অপশনে ক্লিক করার পর আমরা আগের মতোই থিমসে চলে যাব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থিমস লেখা আছে, থিমস থেকে আমরা এখানে চলে আসব। ক্লিক করব এখানে। ক্লিক করার পর বন্ধু দেখতে পাবেন আগের মতো ঠিক আগের মতো এখানে বিভিন্ন ধরনের যে উইন্ডো কালারগুলো ছিল এই উইন্ডো কালারগুলো এখানে চলে আসবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আগের মতোই ঠিকই কিন্তু এই যে ধরনের ট্যাব যে ধরনের রঙের যে কালার ট্যাব ছিল ওই কালার ট্যাবগুলো কিন্তু এখানে আছে। তো আমি বলেছিলাম বন্ধুরা আমরা এবার আমাদের ট্যাবটি কিন্তু বিশেষ করে যেহেতু রাতে ইউজ করবো সব পিছনে ট্যাবটি কিন্তু কালো হয়ে যাবে, কালো করবো। ওকে, তো এটি করার জন্য দেখতে পাচ্ছেন জাস্ট ব্ল্যাক যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ধরো আবার আগের মতো এখানে লিখা একটি বাটন লিখে আছে অ্যাড টু ক্রপ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের প্রসেসটি কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা আবার দেখতে পাবেন আমাদের যে ট্যাবটি ছিল ওই ট্যাবটি কিন্তু কালো হয়ে যাবে। ওই তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উপর যে ট্যাবটি ছিল ট্যাবটি কিন্তু হলুদ থেকে কালো রঙের হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি যদি আবার ক্রোম বাজারের হোম হোমে আমরা চলে যাই তাহলে বন্ধুরা দেখতে পাবেন আমাদের বিশেষ করে আমি যেটা বলেছিলাম রাতে যখন আমরা ইউজ করার জন্য আমাদের ট্যাবটি কালো কালো করা দরকার ছিল, উপরে ট্যাব বারটি আমরা উপরে ট্যাব বারটি কালো করেছি। তো আবার পিছনে কোনো একটি ছবি ছিল যদি আমরা রাতে ইউজ করি এরকম ছবি রেখে যদি ইউজ করি তার যে সেহেতু আমার চোখে সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে। তার জন্য এখানে আমরা যে পিছনে ছবিটি ছিল ওই ছবিটি আমরা এরকম করে দিয়েছি। তো বন্ধুরা এবার আপনি চাইলে আপনার ক্রোম বাজারের যে কাস্টম সেটিং আছে আপনি সুন্দরভাবে সেটিং করতে পারেন এবং বিভিন্ন ছবি দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন এবং উপরের ট্যাব বারটি আপনি কাস্টমাইজ করতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।